أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক শব্দে শব্দে দোয়ার অর্থ শিখি আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব এবং এই দোয়াটির প্রতিটি শব্দ ভেঙে ভেঙে আমরা অর্থ করব এবং বেসিক যে গ্রামারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। দোয়াটি হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। তো এই দোয়াটি হচ্ছে সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত। তো এই ৮ নম্বর আয়াত এর পূর্ববর্তী যে ৭ নম্বর আয়াতটি রয়েছে, এই ৭ নম্বর আয়াতের সঙ্গে একটি গভীর সম্পর্ক রয়েছে। তো ৭ নম্বর আয়াতে কি বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নম্বর আয়াতে বলেছেন যে কুরআন মাজিদে দুই প্রকার আয়াত রয়েছে। একটি হচ্ছে মুহকামাত, আরেকটি হচ্ছে মুতাশাবিহাত। এই দুই প্রকার আয়াত রয়েছে কুরআন মাজিদে। তো মুহকামাত হচ্ছে এই আয়াতগুলো হচ্ছে কুরআনের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো হচ্ছে কুরআনের মূল। তো ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুরআন মাজিদে দুই প্রকার আয়াত রয়েছে। একটি হচ্ছে মুহকামাত, যেটি কোরআনের মূল, আর বাকিগুলো হচ্ছে মুতাশাবিহাত। তো যারা সত্য থেকে বিমুখ তারা এই মুতাশাবিহাত এই আয়াতগুলো নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়, যারা সত্য থেকে বিমুখ। তো এই যে এই মুতাশাবিহাত যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলোর ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। যারা সত্য থেকে বিমুখ তারা এই মুতাশাবিহাত এই আয়াতগুলোর পিছনেই লেগে থাকে, এগুলোর তারা ভুল ব্যাখ্যা দেয় এবং এগুলো নিয়েই তারা আলোচনা করে। কিন্তু যে মূল যে আয়াতগুলো রয়েছে মুহকামাত, এই আয়াতগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তো ইদানিং কিন্তু আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি যে যারা ইসলাম বিদ্বেষী বা যারা নাস্তিক, তারা কিন্তু এই আয়াতগুলোর ভুল ব্যাখ্যা প্রদান করছেন এবং আমরা কিন্তু এটি বাস্তবে কিন্তু দেখতেছি। আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতেছি যে তারা এই আয়াতগুলো নিয়েই আলোচনা করছে এবং এই আয়াতগুলো নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তো যাই হোক, এই আয়াতগুলোর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে এই আয়াতগুলোর ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহই জানেন। তো এগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করব না। তো এখানে আরো বলা হচ্ছে, আয়াত সাথে আরো বলা হচ্ছে যে যারা জ্ঞানে পরিপক্ক, অর্থাৎ যারা জ্ঞানে সুদৃঢ়, জ্ঞানে পরিপক্ক, তাদের কথা বলা হচ্ছে যে তারা বলছেন যে আমরা সকল আয়াতের প্রতি ঈমান আনলাম, কারণ এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই নাজিল করা। তো এই যে জ্ঞানে যারা পরিপক্ক তারা কিন্তু এই কথা বলছেন। তো এই ৭ নম্বর এবং ৮ নম্বর আয়াতের মধ্যে এটাই পার্থক্য যে যারা হেদায়েত প্রাপ্ত তারা কিন্তু সব আয়াতের প্রতি ঈমান আনছেন এবং তারা বিশ্বাস করছেন যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যেন হেদায়েত পাওয়ার পরে আবার হেদায়েত থেকে বিচ্যুত না হও, হেদায়েতকে যেন তোমরা হারিয়ে না ফেলো। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া শিক্ষা দিচ্ছেন যে এই দোয়াটা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলছেন। এই দোয়াটি করলে আমরা হেদায়েত পাওয়ার পরও আমরা যেন হেদায়েত থেকে বিচ্যুতি না হই, সেই লক্ষ্যে আমরা এই দোয়াটি পড়ব। তো এই যে এখানে আমরা দোয়াটি যখন আলোচনা করব, দোয়াটি যখন শব্দ ভেঙে ভেঙে অর্থ করব, তখন আমরা বুঝবো যে আসলে যে আমরা হেদায়েত পাওয়ার পরও যে আমরা হেদায়েত থেকে বিচ্যুত হতে পারি, সেটি আমরা এখানে বুঝতে পারবো। তো যাই হোক, আমরা মূল আলোচনা, অর্থাৎ আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়িয়েছি, যে উদ্দেশ্যে আমরা এই আলোচনাটি করার জন্য এখানে দাঁড়িয়েছি, সেই আলোচনাটি আমরা শুরু করব। তো ৮ নম্বর যে আয়াত, সেই আয়াতটি হচ্ছে যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। তো
তো এখানে আমরা দুটি ভাগে আমরা এই আয়াতটিকে আলোচনা করব। প্রথম যে ভাগ সেটি হচ্ছে যে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, এই আয়াতাংশটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াতাংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে রব্বানা নিয়ে আমরা একটু আলোচনা করি। রব্বানা মানে হচ্ছে যে হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক বা হে আমাদের রব। এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে। প্রথমে হচ্ছে রব্বুন, রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, প্রতিপালক বা রব বা লর্ড। এর সঙ্গে যুক্ত হয়েছে না দমির, এর সঙ্গে না দমির যুক্ত হয়েছে। না দমির হচ্ছে একটি প্রোনাউন, হ্যাঁ, না হচ্ছে একটি প্রোনাউন। তো আরবিতে আমরা জানি আরবিতে প্রোনাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন আর একটা হচ্ছে ডিটাচড প্রোনাউন। অর্থাৎ অ্যাটাচড প্রোনাউন হচ্ছে সংযুক্ত সর্বনাম আর একটা হচ্ছে মুক্ত সর্বনাম। তো এখানে যে না শব্দটি এসেছে, যে না প্রোনাউনটি এসেছে, এটি কিন্তু সংযুক্ত সর্বনাম। এই সংযুক্ত সর্বনামগুলো যে কোনো শব্দ, অর্থাৎ সেটা ইসিম হতে পারে, হরফ হতে পারে বা ভার্ব বা ফাইল হতে পারে, এই শব্দগুলোর সঙ্গে সেই দমিরগুলো বা প্রোনাউনগুলো সংযুক্ত হয়ে আসে। তো এখানে আমরা দেখতেছি যে রব্বুনের সঙ্গে এই না প্রোনাউনটি সংযুক্ত হয়ে আসছে। তো যদি সংযুক্ত হয়ে আসে তাহলে এটি হবে হচ্ছে রব্বুনা, রব্বুনা। তো রব্বুনা এখানে ছিল রব্বুন, অর্থাৎ দুই পেশ ছিল, অর্থাৎ তানবিন ছিল, কিন্তু এখানে এক পেশ হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে কিতাবুন, কিতাবুনের সঙ্গে যখন না প্রোনাউন যুক্ত হবে তখন হয়ে যাবে কিতাবুনা, অর্থাৎ আমাদের বই। তো এখানে একটি নিয়ম রয়েছে, আরবি ভাষার একটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলো কিন্তু আমার চ্যানেলে দেখবেন, আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে আরবি ভাষা শিখে বেসিক আরবিক ল্যাঙ্গুয়েজ নামে একটা চ্যানেল রয়েছে, দেখবেন সেখানে এটা কিন্তু আলোচনা রয়েছে। মুদফ এবং মুদফ ইলাইহির যে আলোচনাটি রয়েছে সেটি আপনারা দেখতে পারেন। তো এটি হচ্ছে মুদফ, এটি হচ্ছে মুদফ ইলাইহি, অর্থাৎ পজেসর এবং পজেসড। এটি হচ্ছে পজেসর, এটি হচ্ছে পজেসড। তো এখানে যখন মুদফ ইলাইহির সঙ্গে যখন যুক্ত হবে তখন এই যে মুদফের যে তানবিন রয়েছে এই তানবিনটি হরকত হয়ে যাবে, অর্থাৎ একটা দুই পেশ থাকলে এক পেশ হবে, হ্যাঁ, বা দুই জবর থাকলে এক জবর হবে, দুই জের থাকলে এক জের হবে। এটা হচ্ছে নিয়ম। তো আপনারা সেই প্লেলিস্টে গেলে এটা ডিটেলস জানতে পারবেন। তো আমার মনে হয় যে সেখানে গিয়ে দেখাটা ভালো হবে, এখানে বেশি আলোচনা করলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। তো এটি হচ্ছে রব্বুনা, অর্থাৎ আমাদের রব। কিতাবুনা আমাদের বই, রব্বুনা আমাদের রব। কিতাবুনা আমাদের বই, রব্বুনা আমাদের রব। তো এখন আমরা এখানে দেখব যে এখানে আমরা পেয়েছি পেশ, কিন্তু মূল আয়াতে রয়েছে জবর। তাহলে কি হলো, জবর কেন হলো? তো এখানে একটি হরফে নিদা ইয়া উজ্জ রয়েছে, এখানে একটি হরফে নিদা ইয়া যুক্ত রয়েছে। হরফে নিদা হচ্ছে যে এটি ডাকার উপায়, অর্থাৎ কাউকে যখন আমরা ডাকবো, আমরা কাউকে ডাকি যে হে হামিদ, ও হামিদ, এই যে হে এবং ও ডাকতেছি এগুলোকে আরবিতে বলে হচ্ছে হরফে নিদা। তো যখন হরফে নিদা কোনো মুদফের পূর্বে আসবে, আমরা কিছুক্ষণ আগে বললাম যে কিতাবুনা যখন হবে এটি হচ্ছে মুদফ, এটি হচ্ছে মুদফ ইলাইহি, আমরা কিছুক্ষণ আগে বললাম। তো নিয়ম হচ্ছে যে কোনো হরফে নিদা যখন মুদফের আগে আসবে তখন সেই মুদফটি কিন্তু এখানে জবরযুক্ত হবে, অর্থাৎ এখানে ইয়া আসার কারণে আমরা মনে রাখবো যে এখানে ইয়া আসার কারণে কিন্তু জবর হয়েছে। তো এখানে ইয়াটি উজ্জ রয়েছে, অনেক ক্ষেত্রে ইয়াকে উজ্জ করা যায়, আরবিতে নিয়ম আছে যে ইয়াকে উজ্জ করা যায়। তো তাহলে এখানে হচ্ছে কি ইয়া রব্বানা, ইয়া রব্বানা। আমরা যে বলি যে ইয়া রব্বুল আলামিন, আসলে কিন্তু ইয়া রব্বুল আলামিন নয়। আমরা দোয়াতে যখন বলি যে ইয়া রব্বুল আলামিন, আসলে ইয়া রব্বুল আলামিন নয়, এটি হবে ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন। এটি আমরা মনে রাখবো। তো ইয়া আসলে মুদফ যখন হবে, মুদফে
জবর হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে রব্বানা হচ্ছে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব। এরপরে রয়েছে লা তুজিগ। লা তুজিগ যে শব্দটি রয়েছে এটি হচ্ছে আল ফেইলুন নাহি অর্থাৎ নিষেধবাচক ক্রিয়া। এটি হচ্ছে নিষেধবাচক ক্রিয়া। তো নিষেধবাচক ক্রিয়ার যে নিয়ম সেটি হচ্ছে যে পূর্বে একটি লা থাকবে এবং এই লাটিকে বলা হবে হচ্ছে নিষেধবাচক লা বা পার্টিকেল অফ প্রহিবিশন, অর্থাৎ কোনো কাজ করা থেকে বিরত থাকতে বলা, অর্থাৎ কোনো কাজ করা থেকে বিরত থাকার আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া। আমি আবার বলছি যে কোনো কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ বা আদেশ দেওয়াই হচ্ছে কি আল ফেইলুল নাহি অর্থাৎ নিষেধবাচক ক্রিয়া। তো এখানে পূর্বে যে লা রয়েছে এই লাটিকে বলা হচ্ছে পার্টিকেল অফ প্রহিবিশন বা নিষেধবাচক লা। আরবি থেকে বলা হয় লা আন নাহিয়া অর্থাৎ নিষেধবাচক লা। তো এই লাটির পরে একটি যে ক্রিয়াটি আসবে এটি একটি ফেল মোদারি অর্থাৎ বর্তমান কালের একটা ক্রিয়া আসবে এবং এই বর্তমান কালের ক্রিয়াটি কিন্তু মাজুম হবে, অর্থাৎ শেষ যে হরকতটি রয়েছে, শেষ যে হরফটি রয়েছে সেই হরফটি জজম হবে। এটি হচ্ছে নিয়ম। তো এখানে তুজিগ যে শব্দটি বা ক্রিয়াটি এসেছে সেই ক্রিয়াটির যে ক্রিয়ামূল ছিল সেই ক্রিয়ামূলটি হচ্ছে ইজাগতুন। ইজাগতুন এই ক্রিয়াটির ক্রিয়ামূল অর্থাৎ ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য। আরবিতে একে বলা হয় মাজদার। এর অর্থ হচ্ছে পথভ্রষ্ট করা, বিপদগামী করা, বক্র করা। এর মূল যে ক্রিয়া আমরা জানি যে আরবি ভাষা মূলত যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলো গঠিত হয় হচ্ছে মাজদার থেকে অর্থাৎ ক্রিয়ামূল থেকে গঠিত হয়। তো এখানে যে ক্রিয়ামূল রয়েছে এই ক্রিয়ামূল থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে আযাগ। আযাগ এটি হচ্ছে মূল ক্রিয়া। তো এখানে আমরা দেখতেছি যে লা তুজিগ এই তুজিগ শব্দটি এটি কোন ক্রিয়া থেকে গঠিত হয়েছে? এটি হচ্ছে বর্তমান কাল, মধ্যম পুরুষ, একবচন এবং পুংলিঙ্গের যে ক্রিয়াটি রয়েছে, যে ক্রিয়া রূপটি রয়েছে সেটি হচ্ছে তুজিগু। তো আরবিতে এই ফর্মটিকে বলা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার হাদির। ওয়াহেদ মুযাক্কার হাদিরের সিগা, অর্থাৎ এই যে ক্রিয়াটি এটি হচ্ছে বর্তমান কাল, মধ্যম পুরুষ, একবচন এবং পুরুষবাচক যে ক্রিয়ার রূপটি সেটি হচ্ছে এটি তুজিগু। তো এই যে ক্রিয়াটি এই ক্রিয়াটির পূর্বে যখন লা আর নাহিয়া যুক্ত করব তাহলে হবে লা তুজিগু। এটি দেই তুজিগু। তো নিয়ম হচ্ছে যে পার্টিকেল অফ প্রভিশন অর্থাৎ লা যখন কোনো বর্তমান কালের পূর্বে আসবে, অর্থাৎ লা বলতে লা নাহিয়া অর্থাৎ নিষেধবাচক যে লা, এই লাটি যখন কোনো বর্তমান কালের পূর্বে আসবে তখন এই শেষ অক্ষরটি যজম হবে, সেই অক্ষরটিতে যজম হবে। তাহলে এখন আমরা এখানে দেখব যে দুটি অক্ষরে কিন্তু যজম হয়েছে, অর্থাৎ দুটি যজম একত্রিত হয়েছে, দুটি এগুলোকে সাকিন বলা হয়, দুটি সাকিন একত্রিত হয়েছে। তাহলে দুটি সাকিন যখন একত্রিত হবে তখন কিন্তু এটা উচ্চারণ করা সম্ভব হয় না। নিয়ম হচ্ছে যে দুটি সাকিন যখন একত্রিত হবে তখন যে দুর্বল হরফ আমরা জানি যে একটি হচ্ছে ইয়া আর একটি হচ্ছে ওয়াও এবং ইয়া, এই দুটি হচ্ছে আরবি ভাষায় দুর্বল হরফ বা উইক লেটার্স। তো এই উইক লেটার যেটি উইক লেটার থাকবে সেই উইক লেটারটি কিন্তু আমরা ওমিট করে দিব, অর্থাৎ তুলে দিব। তো তাহলে হয়ে গেল লা তুজিগ। এর অর্থ হচ্ছে যে আপনি বক্র করবেন না। এর অর্থ হচ্ছে আপনি বক্র করবেন না। এখন কথা হচ্ছে যে এটি নিষেধবাচক ক্রিয়া অর্থাৎ আল ফাইলুল নাহি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি নিষেধ করতে পারবো? না, এটা সম্ভব নয়। হ্যাঁ, এটি সম্ভব নয়। তাহলে এখানে কি হিসেবে এসেছে? তো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু নিষেধ করতে পারবো না বা আদেশ করতেও পারবো না। তো এক্ষেত্রে তাহলে নিয়ম কি? নিষেধবাচক ক্রিয়া যখন কোনো উচ্চতর সত্তা নিম্নতর সত্তাকে বলবে তখন সেটি নিষেধবাচক হবে।
আর যদি নিম্নতম সত্তা কোনো উচ্চতম সত্তাকে বলে তাহলে সেটি দোয়া বা বিনয় হবে। এটি আমরা মনে রাখবো। তাহলে এক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয় প্রার্থনা করছি। তো এটি হচ্ছে আপনি বক্র করবেন না। তো এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে কুলুবানা। কুলুবানা এই শব্দটি আসলে দুটি শব্দ একত্রিত হয়েছে কুলুবানা। এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে। তো আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এটি একত্রিত হয়েছে। তো একটি ইসিম অর্থাৎ একটি বিশেষ্য হচ্ছে কলবুন। কলবুন মানে হচ্ছে অন্তর, হৃৎপিণ্ড, হৃদয়, মন। অর্থাৎ কলবুন হচ্ছে এর অর্থ হচ্ছে অন্তর, হৃৎপিণ্ড, হৃদয়, মন। এখানে মূল অক্ষর হচ্ছে কফ, লাম আর বা। এই কফ, লাম, বা দিয়ে কিন্তু একটি ক্রিয়া গঠিত হয়, সেটি হচ্ছে কলাবা। কলাবা এর অর্থ হচ্ছে পরিবর্তন করা। এর অর্থ হচ্ছে পরিবর্তন করা। এর আরো অর্থ রয়েছে, তো তার মধ্যে একটি অর্থ হচ্ছে পরিবর্তন করা। তাহলে এখানে আমরা দেখতেছি যে কলবুন অর্থ হচ্ছে অন্তর বা হৃদয় বা হৃৎপিণ্ড, মন। তো আমরা অন্তরটিকে ধরি। কলবুন মানে হচ্ছে অন্তর, আবার কলাবা মানে হচ্ছে পরিবর্তন করা। তাহলে এখানে দেখুন যে কলবুন এই শব্দটি কিন্তু কফ, লাম, বা এই তিনটি মূল অক্ষর থেকে গঠিত হবে। এই ক্রিয়াটি কিন্তু তিনটি মূল অক্ষর থেকে গঠিত। তো এখানে আমরা দেখতেছি যে কলবুন থেকে গঠিত যে ক্রিয়াটি সেটি হচ্ছে কলাবা। কলাবা এর অর্থ হচ্ছে পরিবর্তন করা। তার মানে কি এখান থেকে কি বোঝা যায়? কলাবা অর্থ হচ্ছে পরিবর্তন করা, আর কলবুন মানে হচ্ছে অন্তর। এই কলাবার কিন্তু ক্রিয়া বিশেষ্য হচ্ছে বা ক্রিয়ামূল হচ্ছে কলবুন। তো তার মানে অন্তর পরিবর্তনশীল, অর্থাৎ অন্তর পরিবর্তন হতে পারে। আমি আজকে এক অবস্থায় আছি, কালকে কিন্তু আমার অন্তর আজকে এক অবস্থায় আছে, কালকে আমার অন্তর কিন্তু আরেক অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কলবুন অর্থাৎ অন্তর কিন্তু পরিবর্তন হতে পারে। তার মানে আমি যদি হেদায়েত প্রাপ্ত হই তাহলে সেক্ষেত্রে আমার অন্তর কিন্তু কালকে আবার হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। আমার হেদায়েত কিন্তু কালকে বিচ্যুত হয়ে যেতে পারে। তো আমার অন্তর যেন পরিবর্তন না হয়, আমি যখন হেদায়েতের উপরেই থাকি, আমরা যেন হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের উপরেই থাকি, সেই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। অর্থাৎ হেদায়েত পাওয়ার পর যেন আমরা হেদায়েত হারিয়ে না ফেলি, অর্থাৎ হেদায়েত থেকে যেন বিচ্যুত না হই। তো এই কারণে এখানে বলা হচ্ছে যে অন্তরকে পরিবর্তন, আমাদের অন্তর যেন পরিবর্তন না হয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু প্রথমে আমরা আলোচনা করছি যে লা তুজিগ মানে হচ্ছে আপনি বক্র করবেন না। আপনি বক্র করবেন না, কি বক্র করবেন না? আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না। এখানে বক্র করা বলতে কি বোঝাচ্ছে? এখানে বক্র করা বলতে কি বোঝাচ্ছে? সাপোজ আমি ভালো হয়ে গেছি, আমি খারাপ কাজ করতাম, পাপ কাজ করতাম, মিথ্যা কথা বলতাম, কিন্তু আমি ভালো হয়ে গেছি। দেখা যাচ্ছে আমি ভালো থাকতে থাকতে কোনো এক সময় আমার বন্ধুদের পাল্লায় পড়ে আমি আবারও খারাপ হয়ে গেলাম, অর্থাৎ আমার কিন্তু অন্তর পরিবর্তন হয়ে গেল। তা সেই ক্ষেত্রে এটিকে বলা হচ্ছে অন্তর বক্র হয়ে যাওয়া। আমরা দেখি রমজান মাসে আমরা অনেকেই হেদায়েত প্রাপ্ত হই। রমজান মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করি, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকি। হ্যাঁ, আমাদের অন্তর কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়। হ্যাঁ, আমরা হেদায়েত প্রাপ্ত হই, কিন্তু দেখা যাচ্ছে যে রোজা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাই। অর্থাৎ আমাদের অন্তর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আমাদের অন্তর বক্র হয়ে যায়। তো এই যে বক্র হয়ে যাওয়া, এই বক্র যেন আমরা হেদায়েত পাওয়ার পর যেন আমাদের অন্তর বক্র না হয়ে যায়, আমরা যেন হেদায়েত থেকে বিচ্যুতি না হই, আমরা হেদায়েতকে যেন হারিয়ে না ফেলি, সেই জন্য আমরা এই দোয়াটি করব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। তিনি কিভাবে দোয়া করতেন একটি হাদিস আমি পড়ে শোনাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া অধিক পাঠ করতেন। হে অন্তর সময়ের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। তাহলে এখন দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বোচ্চ হেদায়েত প্রাপ্ত ছিলেন, তারপরেও তিনি ভয় করতেন যে আমার
অন্তর যেন বক্র না হয়ে যায়, আমার অন্তর যেন পরিবর্তন না হয়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিন্তু তিনি অধিক এই দোয়াটি পাঠ করতেন। তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ঈমান এনেছি আপনার উপর এবং আপনি যা নিয়ে এসেছেন তার উপর। আপনি কি আমাদের ব্যাপারে কোনো রকম আশঙ্কা করেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কেননা আল্লাহ তাআলার আঙ্গুল সমূহের মধ্যকার 2 আঙ্গুলের মাঝে সমস্ত অন্তরই অবস্থিত, তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করেন। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটি পেলাম সেটি হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও তিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। তাহলে আমাদেরকেও দোয়া করতে হবে। তো আমরা যে 7 নম্বর আয়াতে পেয়েছিলাম যে যারা জ্ঞানে পরিপক্ক তারা বলতেছেন যে আমরা ঈমান আনলাম, এই কোরআনের যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সমস্ত তার নিকট থেকে নাজিলকৃত, এটি তার উপর আমরা ঈমান আনলাম। ইনাদেরকে বলা হয় রাসিখুনা ফিল ইলমি আর রাসিখুনা ফিল ইলমি অর্থাৎ জ্ঞানে পরিপক্ক। অর্থাৎ যারা জ্ঞানে পরিপক্ক বা সুদৃঢ়, এটির অর্থ কিন্তু সুদৃঢ় বোঝায়, যে যারা জ্ঞানে পরিপক্ক বা জ্ঞানে সুদৃঢ়, তারা কিন্তু বলছেন যে কোরআন মাজিদে যে সমস্ত আয়াতগুলো এসেছে, অর্থাৎ মুহকামাত হোক বা মুতাশাবিহাত হোক, যে আয়াতগুলো সব আয়াতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে, সেটির উপর তারা ঈমান এনেছে। তো এখানে এই আয়াতটির 2টি বিষয় রয়েছে। একটি হচ্ছে যে এই আয়াতটি জ্ঞানে পরিপক্ক যারা, এই জ্ঞানে পরিপক্ক 7 নম্বর যে আয়াতের যে কথাগুলো রয়েছে, জ্ঞানে পরিপক্ক যারা আছেন তাদের যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোর কন্টিনিউশন হচ্ছে এই আয়াত নাম্বার 8। অর্থাৎ তারা 7 নম্বর আয়াতে যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলোর কন্টিনিউশন হচ্ছে 8 নম্বর আয়াত। অর্থাৎ জ্ঞান, এই দোয়াটি, এই আয়াতটি জ্ঞানে পরিপক্ক যারা তাদেরই কথা, এটি হতে পারে, তাফসীরে এভাবেই এসেছে। অথবা এমন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জ্ঞানে পরিপক্ক যারা তাদের জন্য এই দোয়াটি শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ এই আয়াতটি সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে 2টি বিষয় হতে পারে। একটি হচ্ছে যে আয়াত নাম্বার 7 জ্ঞানে পরিপক্ক যারা, তারা যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো আয়াত 7 শেষ হয়নি, অর্থাৎ 8 নম্বরে আসে, সেটা কন্টিনিউশন হচ্ছে। অথবা এটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু 7 নম্বর আয়াতে জ্ঞানে পরিপক্ক যারা, তারা বলছেন যে আমরা কোরআনের যে আয়াতগুলো এসেছে সেই আয়াতগুলোর উপর আমরা ঈমান আনলাম, সেই ক্ষেত্রে তারা যেন তাদের অন্তর যেন বক্র না হয়ে যায়, তাদের অন্তর যেন পরিবর্তন না হয়ে যায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অর্থাৎ এই দোয়াটি শিক্ষা দিচ্ছেন। এই 2টি বিষয় হতে পারে। আমরা তাফসীরগুলো যদি বের করি তাহলে তাফসীর গ্রন্থগুলোতে কিন্তু আমরা এভাবেই পাবো। তো এই যে 2টি বিষয় রয়েছে, এটি আপনারা তাফসীরের রুহুল মাআনি যে রয়েছে এটাতে আপনারা দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে কলবুন, অর্থাৎ কলবুন মানে হচ্ছে অন্তর, হৃৎপিণ্ড বা মন। তো এই কলবুন শব্দের বহুবচন হচ্ছে কুলুবুন। তো এর সঙ্গে না দমির অর্থাৎ সংযুক্ত সর্বনাম না যুক্ত হয়েছে, ঠিক আগের মতো। আগের যে আমরা যে দেখেছিলাম যে এখানে রব্বানা যে দেখেছিলাম, ঠিক তেমনি ভাবে কুলুবানা। তো এখানে কুলুবুন শব্দের সাথে না যুক্ত হয়েছে কুলুবুনা। অর্থাৎ আমাদের অন্তরসমূহ। কুলুবুনা মানে অর্থ হচ্ছে আমাদের অন্তরসমূহ। তো এখানে জবর হওয়ার কারণ হচ্ছে এই শব্দটি, এই শব্দটি, এই যে ক্রিয়াটি রয়েছে এই ক্রিয়াটি কর্ম হিসেবে এসেছে, কর্ম বা অবজেক্ট হিসেবে এসেছে। কুলুবানা এই শব্দটি, এই যে লা তুজিক, এই যে ফেল রয়েছে অর্থাৎ ক্রিয়া রয়েছে, ক্রিয়াটির কর্ম হিসেবে বা অবজেক্ট হিসেবে এসেছে। যদি কোনো ইসিম বা যদি কোনো বিশেষ্য কোনো ক্রিয়ার অবজেক্ট বা কর্ম হিসেবে আসে তাহলে কিন্তু এটি জবরযুক্ত হয়। এটি আমরা মনে রাখবো। আরবিতে এই কর্মকে বলা হয় মাফউলুন বিহি, এটি আমরা মনে রাখবো। তাহলে এর অর্থটা হচ্ছে আমাদের অন্তরসমূহ, আমাদের
অন্তর সমূহ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাদা ইজ হাদাইতা। তো এখানে তিনটি শব্দ রয়েছে, শেষের শব্দটি দুটি শব্দ একত্রিত হয়ে একটি শব্দ হয়েছে। তো তিনটি শব্দের মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বাদা। বাদা মানে হচ্ছে পরে, বাদা মানে হচ্ছে পরে। এটি হচ্ছে টাইম অফ অ্যাডভার্ব, অর্থাৎ জরফুল মাকান। এখানে আরবিতে বলা হয় জরফুল জামান, আফওয়ান মাকান নয় জামান, অর্থাৎ সময়বাচক যে অব্যয়, সময়বাচক অর্থাৎ টাইম অফ অ্যাডভার্ব। এই বাদা মানে হচ্ছে পরে। এরপরে রয়েছে ইজ। ইজ মানে হচ্ছে যখন। এটিও কিন্তু জরফুল জামান, অর্থাৎ সময়বাচক অব্যয় বা টাইম অফ অ্যাডভার্ব। তো তাহলে হচ্ছে কি যখন, পরে, এর অর্থ হচ্ছে পরে আর যখন। এরপরে আসুন হাদাইতানা। হাদাইতানা এর অর্থ কি? আচ্ছা, ক্রিয়ামূল আমরা জানি যে আরবিতে ক্রিয়াগুলো রয়েছে সেই ক্রিয়াগুলো ক্রিয়ামূল থেকে গঠিত হয়ে আসে, অর্থাৎ ভার্বাল নাউন বা আরবিতে যেটিকে বলে মাজদার, মাজদার থেকে গঠন হয়ে আসে। তো একটি ক্রিয়ামূল হচ্ছে হিদায়াত। হিদায়াত মানে হচ্ছে পথ দেখানো, হেদায়েত দেওয়া। হিদায়াত মানে পথ দেখানো বা হেদায়েত দেওয়া। তো এই যে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল থেকে যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে হাদা। সেটি হচ্ছে হাদা। হাদা মানে হচ্ছে যে সে পথ দেখালো, অর্থাৎ যে আমরা আরেকটা যেটা দেখি সেটি হচ্ছে যে ক্রিয়ামূল থেকে যখন কোনো ক্রিয়া গঠিত হয়, প্রথম যে ক্রিয়াটি গঠিত হয় সেটি কিন্তু অতীতকালে থাকে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে হাদা। হাদা মানে হচ্ছে সে পথ দেখালো, সে হেদায়েত দিল। তো এই হলো হিদায়াতুন, এবং এর মূল ক্রিয়া হচ্ছে হাদা। তো এই যে মূল ক্রিয়া, এই মূল ক্রিয়া থেকে কিন্তু পরবর্তী ক্রিয়াগুলো গঠিত হয়। তো এই মূল ক্রিয়া থেকে গঠিত হয়ে অতীতকাল, মধ্যম পুরুষ, একবচন, পুরুষবাচকের যে ক্রিয়া রূপটি রয়েছে সেটি হচ্ছে হাদাইতা। হাদাইতা মানে হচ্ছে আপনি পথ দেখালেন বা আপনি পথ দেখিয়েছেন। হাদাইতা মানে হচ্ছে আপনি পথ দেখালেন বা আপনি পথ দেখিয়েছেন। এই যে অতীতকাল, মধ্যম পুরুষ, একবচন, পুরুষবাচক যে রূপ সেটি হচ্ছে হাদাইতা। তো এর সঙ্গে একটি না দমির যুক্ত হয়েছে, অর্থাৎ দমিরুন মুত্তাসিলুন, অর্থাৎ সংযুক্ত সর্বনাম না যুক্ত হয়েছে এই ক্রিয়াটির সঙ্গে। আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে এই ভিডিওটির শুরু থেকে জেনেছিলাম যে আরবি প্রমাণগুলো দুই প্রকার, একটি হচ্ছে সংযুক্ত সর্বনাম, একটি হচ্ছে মুক্ত সর্বনাম। তো এই সংযুক্ত সর্বনামগুলো কিন্তু যে কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আসতে পারে। এখানে যে ফেইলের সাথে এই যে সংযুক্ত সর্বনাম না যুক্ত হয়ে আসছে, তাহলে এখানে হবে হাদাইতা। তাহলে এটি হবে হাদাইতা। হাদাইতা অর্থাৎ আমাদেরকে পথ দেখিয়েছে। এর অর্থ দাঁড়ালো আমাদেরকে পথ দেখিয়েছে। তাহলে এখানে যে না শব্দটি রয়েছে, এই না কিন্তু হচ্ছে এই হাদাইতা এর কিন্তু মাফউলুন বিহি, অর্থাৎ এটি হচ্ছে কর্ম। এই হাদাইতা ফেইলের কিন্তু কর্ম হচ্ছে না। এর অর্থ হচ্ছে আমাদেরকে। এর অর্থ হচ্ছে আমাদেরকে। এর প্রথমে যদি আমরা এই যে না পেয়েছিলাম কুল্লুবানা, কুল্লুবানা হচ্ছে আমাদের, এখানে কিন্তু পজিটিভ কেসে আছে। হ্যাঁ, এটি হচ্ছে পজিটিভ কেসে, আমাদের অন্তরসমূহ। আর এখানে কিন্তু অবজেক্টিভ কেসে আছে, অর্থাৎ কর্ম, কর্ম হিসেবে আছে। তাহলে এটি হবে আমাদেরকে। এটা আমরা মনে রাখবো। এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের, এটি পজিটিভ কেস আর এটি হচ্ছে অবজেক্টিভ কেস, এটা আমরা মনে রাখবো। তাহলে এর যে অর্থটি দাঁড়ালো সেটি হচ্ছে যখন আমাদেরকে হেদায়েত দিয়েছে। এরপরে যখন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এরপরে আমাদের অন্তরসমূহ আপনি বক্র করবেন না। এই হলো অর্থ। তো আমরা এদিকে এইভাবে শাব্দিক অর্থ না করে আমরা যদি এইভাবে বলি যে আমাদেরকে
হেদায়েত দান করার পর। তাহলে আয়াতটির অর্থটা হলো যে হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তরসমূহ আপনি বক্র করবেন না। তো এই ছিল যে সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত অর্থাৎ একটি দোয়া। এই দোয়ার এটি একটি আয়াতাংশ। এই আয়াতাংশ আমরা এখানে আলোচনা করলাম। পরবর্তী যে আয়াতাংশটি রয়েছে এই আয়াতাংশটি আমরা খুব শীঘ্রই এর আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।